ভারতে বসে বাংলাদেশ বিরোধী কাজ করতে পারবেন না শেখ হাসিনা ঢাকাকে এই আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। প্রত্যাশা জানিয়েছেন তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন ইস্যুতে ইতিবাচক অগ্রগতির। তিস্তা মহাপরিকল্পনায় চীনের এক্সিম ব্যাংক ঋণ দিতে চায় বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের নানান বিষয়ে নতুন করে আলোচনায় ভারতের এই অঙ্গরাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছেন। आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा। সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের। We won't get into their internal politics. আর কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, বলছে বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। উপদেষ্টা বলেন, সংলাপের মাধ্যমেই ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা কমতে পারে। আমাদের রিজনে পিস, স্টেবিলিটি, সো উই ওয়ান্ট ডায়ালগ উইথ আওয়ার নেইবার্স, আওয়ার কান্ট্রিজ ইন আওয়ার রিজন, যেখানে আমরা সবাই একটা কর্ডাইল স্পেসে থাকতে চাই। চ্যালেঞ্জেস তো অবশ্যই থাকবে, আছে, এটা আসবে। যে জায়গায় ওখানে 1,500 মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া একটা এখান থেকে এক সন্ত্রাসী হাসিনা এখন আছে ভারতের সভরিন স্পেসে, যে ওইটাও বজায় রাখতে হবে যে ভারতের সভরিন স্পেস থেকে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন করার চেষ্টা না হয় আমাদের দেশে, যাতে তাকে ওই স্পেস না দেওয়া হয়। তো আমরা আশা করি এবং আশ্বস্ত আমরা হয়েছি ভারতের সরকার থেকে যে ওই স্পেসটা তারা দিবে না। এতদিন ভারত তিস্তা নদীর পানি বণ্টন সমস্যার সমাধান না হওয়ার পেছনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের টানাপোড়েনকে কারণ হিসেবে দেখিয়ে এসেছে। বিষয়টি নিয়ে এবার ইতিবাচক কিছু হবে বলে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার। প্রদেশের সরকারও সেম পার্টি, প্রাদেশিক সরকার, তো সো উই হোপ, তো এটার দিক থেকে তো মানে স্বাভাবিকভাবে এই ডিসকাশনে একটু মোর পজিটিভ অ্যান্ড লেস চ্যালেঞ্জিং হওয়ার কথা। এদিকে তিস্তা মহাপরিকল্পনা ঘিরে চীনের অর্থায়ন ও সম্ভাব্যতা যাচাইয়ের অগ্রগতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করবেন, তবে সেটি কবে তা নিশ্চিত হয়নি। পজিটিভ আলোচনা হয়েছে, দ্যাটস হোয়াট আই উড সে। এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ও ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দিসটা। কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি যে কোথায় যাবেন বা কোন দিন যাবেন। তো যখন হবে উই উইল লেট ইউ নো, অফকোর্স at some point, do not misquote me, at some point the honorable Prime Minister of course will visit China. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।